গাফার নামে ক্ষমা করো আল্লাহ, বলো গাফার নামে ক্ষমা করো আল্লাহ, দুজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, দুজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, দুজক থেকে বাঁচতে ডাকো আল্লাহ, দুজক থেকে বাঁচতে ডাকো। জবান খুলে কি বলবেন না মারহাবা? দুই হাত তুলে কি একবার বলা যায় না আল্লাহু আকবার? আর একবার জবান খুলে কি বলা যায় না ইয়া রাসূলুল্লাহ? আর মহব্বতের সাথে কি বলা যায় না ইয়া ওয়ালি আল্লাহ? বাজান ও আমার পিটুয়ার আব্বাজিরা, আপনাদের সন্তান আমি, কারো ভাই আমি। আজকে আপনাদের সামনে আমি বসলাম। একটা সময় আমি বিভিন্ন জায়গায় কিছু কিছু আলোচনা করতাম। আজকে মুর্শিদ কেবলার নজরে করমে আজকে আমার বাড়িতে মাহফিল সাজাইলাম। মহান মুর্শিদ কেবলা জানের নির্দেশে, মহান মুর্শিদ কেবলা জানের মাহফিল। ও বাবাজি, ও আমার বন্ধুরা, আমার ভাইদেরকে নিয়ে এলাকাবাসীরা সকলেই আমার এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করলেন। মুর্শিদ কেবলা জানের সামনে বসলাম, আলোচনার জন্য বসি নাই, শুধু বসেছি একটু দোয়া নেওয়ার জন্য। আল্লাহ যেন মহান মুর্শিদ কেবলা জানের উসিলায় আমাদের সকলকে কবুল করে নেন। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান, বলেন মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, ও গো আমার বাবা জান, দয়া করে চরণ কর দান। দয়াল হামিদ চান, দয়া করে চরণ কর দান। এ জীবনে কত জায়গায় কতখানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। এ জীবনে কত জায়গায় গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, ও গো আমার বাবা জান, দয়া করে চরণ কর দান। ও গো হামিদ চান, দয়া করে চরণ কর দান। মোরা কাবায় কাঁদো তুমি নবী নবী বলিয়া, আশিকদের চোখের পানিতে বুক হো যায় গো ভাসিয়া। মোরা কাবায় কাঁদো তুমি নবী নবী, আশিকদের চোখের পানিতে বুক যায় গো ভাসিয়া। ওই সময়ে অনেক আশিক, ওই সময়ে অনেক আশিক নবীর দিদার পেয়ে যায়। দয়া করে চরণ কর দান, দয়াল মাহবুব চান, দয়া করে চরণ কর দান। মোরা কাবা মুশাহাদা তোমার তো তুলনা নাই, এমন মোরা কাবা আমি কোনো জায়গায় দেখি নাই। বাজান রে, ওরে বাজান, বাজান এ জুবায়ের তুফাইল রে, তোমরা এমন মুর্শিদ কেবলা জানের কদমের মধ্যে হাত দিছো। বাবা যখন মাহফিল শুরু হয়, মাহফিলের দিন তাদেরকে অনেক কিছু বলি, কিন্তু আপনার নজরে করমে আমার ভাইগুলো অনেক ভালো, অনেক কিছু বলার পরেও তারা রাগ করে না। কাজ করতে যায় আমি অনেক কিছু বলি, আমার বড় ভাইদেরকে অনেক কিছু বলে ফেলি, তারপরেও বাবাজান রাগ করে না। আমার মনে হয় মুর্শিদ কেবলা জানের মহব্বত থাকার কারণে তারা রাগ করে না। তোমাদেরকে বলি ভাই, এমন একজন আল্লাহর ওলির কদমের মধ্যে হাত দিয়েছো, যদি মহব্বত নিয়ে আল্লাহর ওলির চেহারাটা তুমি অন্তরের মধ্যে নিয়ে আসতে পারো, কেমন আল্লাহর ওলির কদমের মধ্যে হাত দিলা তোমরা তা বুঝতে পারবা। যিনি দাদা হুজুর কেবলা জান আব্দুল হামিদ আল কাদির রহমাতুল্লাহি আলাইহি, যার স্মরণে আজকে আমরা এই মাহফিলের আয়োজন করলাম, তিনি যে কত বড় আল্লাহর ওলি ছিল, কত বড় কুতুব ছিল রে বাবা। এই আল্লাহর ওলি এমন একজন আল্লাহর ওলি,
তিনি যখন ছোট ছিলেন, তালিবুল ইলম ছাত্র ছিলেন, তখনই মজ্জুব আল্লাহর ওলি যারা থাকে, আমাদের সমাজের মধ্যে দুই ধরনের ওলি থাকে। এক ধরনের ওলি যারা শরীয়তের সুন্দর লেবাস পরে মাথার মধ্যে সুন্দর টুপি লাগায়, আর আরেক ধরনের আল্লাহর ওলি থাকে যাদের শরীরের মধ্যে চিরা ফারা জামা থাকে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ১৫০০ বছর পূর্বে নবুয়তের জমানায় জানায়া দেয়, এ আমার উম্মত, ও উম্মত রে, রুব্বা আশআসা আগবার মাদফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। আমার নবী জানায়া দেয়, উম্মত রে, ও আমার উম্মত, আমার আল্লাহর ওলিদের মধ্যে, আমার উম্মতের মধ্যে এমন কিছু ওলি থাকবে যাদের চিরাপাড়া জামা থাকবে, যাদের শরীরের মধ্যে উস্কো কুস্কো ধুলাবালি মিশ্রিত মানুষ থাকবে, তাদেরকে মানুষের দরজা থেকে তাড়িয়ে দিবে। কিন্তু তারা যদি মনে মনে আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে ফেলে, মনে মনে আল্লাহ, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তার এই মনের ফরিয়াদ কবুল করে দিতে দেরি করব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আব্বুজি, আমার দাদা হুজুর কেবলা যান যখন তালিবুল ইলম আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি তিনি রাস্তা দিয়ে হাঁটেন, এরকম একজন মজ্জুব আল্লাহর ওলি আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি আমার দাদা হুজুর কেবলা জানকে ডাক দিয়ে বলেন, ও আব্দুল হামিদ। দাদা হুজুর কেবলা জানরে ডাক দিয়ে নিয়ে আইসা কয়, বাবা তুমি জীবনে 4 বার হজ করতে পারবা? কতবার? 4 বার। দাদা হুজুর কেবলা জান কয়, আমি 1 বার হজ করতে পারবো কিনা এটা নিয়েই তো আমার সন্দেহ, আমি কিভাবে আবার 4 বার হজ করব? কয়, আমি তোমারে দোয়া করে দিলাম তুমি 4 বার হজ করতে পারবা। দাদা হুজুর কেবলা জান একে একে 4 বার যখন হজ পালন করলো, 4র্থ বার যখন দাদা হুজুর কেবলা জান, আল্লাহর ওলি বলেছিল 4 বার, দাদা হুজুর কেবলা জান মক্কাতুল মুকাররমায় যায় জিয়ারত করে, কানে কাবা তাওয়াফ করতেছে। যখন রে বাবা দাদা হুজুর কেবলা জান কানে কাবা তাওয়াফ করে, হঠাৎ করে তাকায় দেখে যেই আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা জান ছাত্র থাকা অবস্থায় ভবিষ্যৎবাণী করেছিল যে তুমি জীবনে 4 বার হজ পালন করতে পারবা, এই আল্লাহর ওলি মজ্জুব ওলিকে দেখতেছে কানে কাবার মধ্যে দাদা হুজুর কেবলা জানের কিছু দূর সামনে সামনে কানে কাবা তাওয়াফ করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা জান তাওয়াফ শেষ করে আল্লাহর ওলির কাছে দৌড়ে গেল। আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি উনি উনার হাতের মধ্যে ধরে চুমুকাইলো, সালাম দিল। সালাম দেওয়ার পরে আল্লাহর ওলি দাদা হুজুর কেবলা জানকে ডাক দিয়ে বলেন, তোমারে বলছিলাম নে তুমি 4 বার জীবনে হজ করতে পারবা? কয়, হ্যাঁ আপনি দোয়া করেছিলেন 4 বার হজ করতে পারবো। তখনই আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে দাদা হুজুর কেবলা জানের মনের মধ্যে ছটপটানি, আমারে 4 বার ভবিষ্যৎবাণী করেছে, তার মানে কি আমি আর হজ করতে আসতে পারবো না? এই আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে কি করলো, কানে কাবার দিকে দাদা হুজুর কেবলা জানকে নিয়ে আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, মাওলা রে, ও মাওলা তোমার কাছে ফরিয়াদ জানাই, আব্দুল হামিদকে তুমি কবুল করে নাও। আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা জানকে কয়, তোমার ব্যাপারে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম, 4 বারের কথা বলেছিলাম, আমি তোমার জন্য এবার থেকে বলে দিলাম, যতদিন তুমি হায়াতি আছো এখন থেকে প্রত্যেক বছর তুমি কানে কাবায় হজ করতে আসবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দাদা হুজুর কেবলা জান মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা থেকে হজ করে চলে আসলো। তারপরে এক এক করে দাদা হুজুর কেবলা জান মক্কাতুল মুকাররমা এরকম ভাবে যাইতে শুরু করলো। 2012 সাল পর্যন্ত দাদা হুজুর কেবলা জান সর্বমোট 35 বার শুধু হজই করেছেন। আল্লাহু আকবার। আমার হামিদি চন্নরে হারায়া জালা কেমনে তাকি শোয়, হায় আমার হামিদি চানের হারায়া
জালা কেমনে তাকি সোয়া, কোন দেশে গেলা কোনখানে গেলা মুর্শিদ, কোন দেশে গেলা কোনখানে গেলা মুর্শিদ, আর আসলা না ফিরি জালা কেমনে তাকি সোয়া, আমার হামিদি চান রে হারায়া, জালা কেমনে তাকি সোয়া। তবে বাজান একটা কথা বলি, যদি মহব্বতের সাথে আল্লাহর ওলির কথা স্মরণ করতে পারেন, কেউ আশিকি সাহেবের কাছে মুরিদ হয়েছেন, যিনি আমার আব্বাজান আম্মাজান অলিউল্লাহ আশিকি সাহেবের কাছে মুরিদ, আমার ভাইজান অলিউল্লাহ আশিকি সাহেবের মুরিদ। অলিউল্লাহ আশিকি হইলেন দাদা হুজুর কেবলা জানের জামাতা, তিনি ওই দরবারের সাথে ওইখান থেকে খেলাফত প্রাপ্ত। যদি প্রকৃতপক্ষে আল্লাহর ওলির কদম আপনি মজবুতির সাথে ধরতে পারেন, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে একটা কথা বলি, জাহিরি যুগেও যদি দাদা হুজুর কেবলাকে জানকে দেখতে পারেন নাই, দেখবেন হঠাৎ করে ঘুমের ঘরে দাদা হুজুর কেবলা জানের জিয়ারত হয়ে গেছে। শুধু দাদা হুজুর কেবলা জানের জিয়ারত নয়, শুধু দাদা হুজুর কেবলা জানের জিয়ারত নয়, এই সম্পর্ক থাকার কারণে যদি মহব্বতের সাথে ধরতে পারেন, আমার কামলেওয়ালা নবীরও আপনার সঙ্গে দিদার হয়ে যাবে। সেই জন্য কবি বলেন, বাইরে কথাটা কিন্তু মিথ্যা না, কথাটা মিথ্যা না, আলোচনা অল্প একটু করে শেষ করে দিব, কথাটা মিথ্যা না। সেই জন্য কবি বলে, খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম আমি, ও যারা পাইছে তারা জানে, খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম হামিদ ছবি গো, আমার যাহা আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার যাহা আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। চিৎকার মেরে কি একবার বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহর নামের জিকির করলে কোনো সমস্যা হবে নি, কোনো বেজার হবেন নি আপনারা। তবে বাবা, এর আগে একটা কথা বলি, আজকে আমাদের অনেক দাদা ছিল, আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে, করু দাদা তিনি দুনিয়া থেকে চলে গেছেন, এরকম ভাবে অনেকেই চলে গেছে। তারা যদি আজকে থাকতো, এই মাহফিল যদি তারা দেখতো, তারা জানি কতই না খুশি হইতো। তারা এই সুন্নিয়তের জন্য কত পাগল ছিল। আশেপাশের মুরব্বীগুলা আমার মনে হয় বর্তমান সময়ে যারা আছে তাদের চাইতেও তারাও বেশি আশেক ছিল। তারা কখনো এক রাস্তা দিয়া যদি তাবলিকের বাইরে থাকতে পারেন, আমার কথাই রাগ করবেন না, আপনারাও আমার এলাকার মানুষ, যদি রাস্তা দিয়ে যাইতো, এই রাস্তা দিয়ে তারা বলতো 40 দিন পর্যন্ত এই রাস্তা অপবিত্র হয়ে গেছে, আবেগ থেকে বলতো বাবা এই কথা, এই রাস্তা দিয়ে গেছে, এই রাস্তার মধ্যে যাওয়া যাবে না, এরকম ভাবে তারা বলতো। আমার বিশ্বাস তারা যদিও জাহিরি যুগে নাই গো, কবর থেকে তাদের রূহগুলা আমাদের প্রতি খুশি হয়ে গেছে। আমার চাচা ছিল, চাচারা চলে গেছে। আমার এক চাচি চাঁদনে ভাইয়ের আম্মা জান বড় মহব্বত করতো, জানাজার জন্য ওসিয়ত করেছিল, তিনি চলে গেছে। কিছুদিন আগে আমার রমজান কাকা ফোন দিয়ে আমার কাছে কান্না করতেছে, বাবা রে, ও বাবা তোমারে আমি ওসিয়ত করে যাই, বাবা রে, আল্লাহ যদি তোমারে হায়াতে রাখে, যেখানে তুমি থাকো আয়সা আমার জানাজাটা পড়াইবা। হাও মাও করে কান্না করে দিছে। তবে বাবা, আপনার নজরে আমার সবচেয়ে বড় সৌভাগ্য, আমার এলাকার মানুষ, আমার বাপ চাচারা আমারে বলতেই পারে, সুখীনগরে একজন মহিলা হঠাৎ করে তার স্বামী বলল যে তারা যে আমার এত ভালোবাসা, আমি জানতাম না, এটা আমার ভালোবাসা না। আমি মনে মনে চিন্তা করে দেখলাম, এটা কি আমার কোনো খামাই? আমি দেখি রে ভাই, এটা তো আমার কোনো খামাই না, এটা আমার বাজারের কাম। জানাজার মাঠে গেলাম জানাজা পড়ানোর জন্য, জানাজার নামাজে আমি কথা বলে বললাম, জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ আসেনি? কয় না হুজুর, আমার স্ত্রী দুনিয়া থেকে যাওয়ার আগে ওসিয়ত করে গেছে,
কই হুজুরে দিয়া জানাজা পড়াইবেন। এই লোকটা কান্দতেছে আর কইতাছে, কই যদি হুজুর একদিন আপনার আওয়াজটা মাইকের মধ্যে জমাতে না পাই তো কান্না শুরু করে দিত। আমারে কইতো হুজুর কি গেছে গা, হুজুর কি নাই এলাকার মধ্যে, হুজুর কি বিদায় নিছেনি, দেখো হুজুর যে নতায় ফোন দিয়া কইবা আমার জানাজাটা ইসা পড়াইতে। আমি চিন্তা করলাম আমি বড় গুনাহগার বাবা, আমি বড় অপরাধী, কিন্তু আমি চিন্তা করে দেখলাম এগুলো আমার কোনো কামাই না, আপনাদের দোয়া আর মুর্শিদ কেবলা জানের নজরে করমে তারা আমাদেরকে ভালোবাসে। এই জন্য রে বাবা, আল্লাহর অলিদের কদমের মধ্যে থাকলে কোনোদিন বিফলে যায় না। আমার রাহাত ভাই অধিকাংশ অনেকবার মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল। আমার নাজমুল ভাই তিনি প্রায় সময় আমারে বলতো, ভাই আপনি কোন সময় যাইবেন উমরা করতে, কিন্তু এই পাগলারে যে আমার মুর্শিদ কেবলা জান উমরাতে নিয়ে যাইবো এটা তো আমরা জানি না। হঠাৎ করে শুনলাম, আমাকে হঠাৎ করে ফোন দিলাম দরবার শরীফে ফোন দিয়া দেখি বাবা জানের খাদেম মগবাজার দরবার শরীফের মুর্শিদ কেবলা জানের খাদেম। কল দেওয়ার পরে শুনি নাজমুল ভাই মক্কাতুল মুকাররমা মাদিনাতুল মুনাওয়ারায় উমরাতে চলে গেছে। চিন্তা করে দেখলাম নাজমুল ভাইয়ের বয়স মাত্র অল্প, মক্কা মদিনায় তার কিভাবে নসিব হয়ে গেল? নসিব হওয়ার মাধ্যম হলো আল্লাহর অলির কদম। আল্লাহর অলির কদম ধরার কারণে রে বাবা, টাকা নাই পয়সা নাই কোনো কিছু না থাকতে পারে, কিন্তু মুর্শিদ কেবলার কদম ধরার কারণে আমার আল্লাহ তারে মক্কা মদিনায় কবুল করে নিছে। জুড়ে বলেন না মারহাবা। আল্লাহর অলিদের সাথে সম্পর্ক রাখলে লাভ হয় না লস হয়? জুড়ে বলেন লাভ হয় না লস নাই? আর জবান খুলে বলেন লাভ হয় না লস হয়? সেই জন্য ওলিউল্লাহ শিক্ষী সাহেব বলেন, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ কর দাম, দয়াল মুর্শিদ চান দয়া করে চরণ, দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাইব, দয়াল আমি চান তুমি খুশি থাকলে আল্লাহ ও রাসূলকে পাই। হাজার লক্ষ পাপের বুঝা হিসাবে হয় অনেক সাজা, হাজার লক্ষ পাপের বুঝা হিসাবে হয় অনেক সাজা, দরনে পরে তাকি বয়োগ মুর্শিদ তাহি চরণে পরে তাকি বয়োগ মুর্শিদ আল্লাহ রাসূলকে পাইব। জবান খুলে বলেন মারহাবা, আরো জবান খুলে বলেন মারহাবা। হায় রে আমার বাবা, ও আমার বন্ধুরা, অল্প একটু সময় আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আব্বু জিরানি আমার, বাবা জিরানি আমার, ইসলামের প্রথম খলিফা সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কত বড় সাহাবী ছিলেন, যিনি ইসলামের জন্য সকল কিছু কুরবান করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যার এই প্রেমের কারণে সূরাতুল আসর নাজিল করলো, সূরাতুল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরাটা নাজিল করলো। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে, খুব গভীর মনোযোগ, কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে সিদ্দিকে আকবরের 13টা বড় বড় দোকান ছিল, 13টা বড় বড় দোকান ইসলামের জন্য কুরবান করে দিয়েছে, সমস্ত অর্থ সম্পদ কুরবান করে দিল। এমন সময় সাইয়েদুনা সিদ্দিকে আকবরের বন্ধু কালাদা ইবনে আসওয়াদ, সে ছিল বড় কাট্টা কাফের, আবু বকরের নিকট কিছুদিন পর পরে যাওয়া আসা করত। আয়েশা ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর রে, তুমি এই কি করলা? তোমার অর্থ সম্পদ তুমি তো সকল কিছু কুরবান করে দিলা, তুমি বিলীন করে দিলা, তুমি তো ধ্বংসের মধ্যে পতিত হয়ে যাচ্ছ, তোমার অর্থ সম্পদ সকল কিছু তো শেষ হয়ে যাচ্ছে। হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর কয়, আমি শেষ হয়ে যাই নাই, আমার অর্থ সম্পদের মধ্যে ভাটা পড়ে নাই। শোনো শোনো শোনো, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তাদের অর্থ সম্পদের মধ্যে কোনো ক্ষয় হয় না, তাদের কোনো
করতের মধ্যে কোনো ক্ষতি হয় না। এমন সময় আমার আল্লাহ সূরাতুল আসর নাজিল করে দিল। এমন একটা সূরা আমার আল্লাহ বলে আসরের কসম কেটেছেন। এখন আপনাদের মনে প্রশ্ন, আসর দ্বারা কি বোঝানো হয়েছে? আসর দ্বারা বোঝানো হয়েছে, মুফাসসির ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখেন, আসর দ্বারা বোঝানো হয়েছে আদ-দাহার যুগকে, অথবা আওমা বাদা জাওয়ালিয়া ইলা গুরুবি আও সালাতিল আসর, অথবা দ্বিপ্রহরের সময় থেকে সূর্য অস্ত পর্যন্ত, অথবা আমার আল্লাহ বুঝিয়েছেন, আমার আল্লাহ একটা যুগকে বুঝিয়েছেন, অথবা আসরের নামাজের সময়কে বুঝিয়েছেন। কেন আমার আল্লাহ এই ছোট্ট সময়ের শপথ করলো? আসরের সময় শপথ কেন করলো? আমার আল্লাহ কয়ে, বান্দারে আমি আসরের শপথ করি, অল্প সময়ের শপথ করে বুঝায় দিলাম, বান্দা তোমারে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, এই দুনিয়ার জমিনে তুমি বেশি দিন থাকতে পারবা না। কারো আমি হায়াত দিলাম একদিন, কারো আমি হায়াত দিলাম 1 বছর, কারো আমি হায়াত দিলাম 50 বছর, কারো আমি হায়াত দিলাম 60 বছর। আমি কেন আসরের শপথ করলাম? আসরের শপথ করার কারণ হলো গো, যেরকম আসরের ওয়াক্ত হওয়ার পরে সূর্যটা ডুবে মাগরিবের সময় হইতে যেরকম দেরি লাগে না, ঠিক সেরকম একটা মানুষকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে এই মানুষটার জীবন নামক দিবাকর সূর্যটা বেশি দিন ডুবতে সময় লাগে না। সেই জন্য আমি আল্লাহ আসরের শপথ করেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই সাইয়েদুনা সিদ্দিক আকবর ইসলামের জন্য সকল কিছু কুরবান করে দিল। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদুনা আলীউল মুরতজাকে ডাকলেন, ডেকে আমার নবী কথা বলে। সাইয়েদুনা আলীরা ডাক দিয়া কয়, আনোয়ারের সাহাবার মধ্যে এসেছে। ডাক দিয়া বলেন, আলী, ও আলী রে, বলো জান্নাতের সরদারিনী কে? মাওলা আলী কয়, জান্নাতের সরদারিনী তো আমার ঘরেই। মাওলা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের সরদারিনী তো আমার ঘরেই। কয়, জান্নাতের সর্দার যুবকদের সর্দারকে? কয়, যুবকদের সর্দার তো আমার ঘরে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত আম্মাদান ফাতেমা, তিনি জান্নাতের সর্দারিনী। আলী আর জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন, আল্লাহর দমির 2 নাতি, তারাও জান্নাতের যুবকদের সর্দার। আমার নবী আবার আলীরে ডাক দেয়া কয়, আলী, ও আলী রে, তোমার কাছে আবার জানতে চাই, বলো মুরব্বীদের যুবকদের সর্দার কে হবে? আনোয়ারে সাহাবা খুলে দেখবেন। এমন সময় আমার নবীর সামনে দিয়া সাইয়েদুনা সিদ্দিক আকবর আর ফারুক আজম হেঁটে হেঁটে যায়। আমার নবী মাওলারে ডাক দেয়া, আলীরা ডাক দেয়া কয়, আলী, ও আলী রে, তাকায়া দেখো, এই যে আবু বকর উমর যাইতেছে, মুরব্বীদের সর্দার হইল আবু বকর এবং উমর। এই আবু বকর এবং উমর হইল যুবক মুরব্বীদের সর্দার। আমার নবী এই কথা মুস্কি মুস্কি হেসে হেসে বলে। হঠাৎ করে আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আমার নবীর চেহারাটা মলিন। সাইয়েদুনা সিদ্দিক আকবর মাওলা আলী আমার নবীর সামনে এসে হাজির। এসে আমার নবীর সামনে নামাজের সুরতে চুপচাপ বসে পড়লো। আবু বকর ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো এতক্ষণ হেসেছিলেন, এখন আপনি কান্না করতেছেন কেন গো নবীজি? আপনার কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, এই বললাম, আমার যুবকদের সর্দার হবে আমার 2 নাতি, মহিলাদের সর্দারিনী হবে আমার ফাতেমা, আর মুরব্বীদের সর্দার হবে তুমি এবং উমর। এই জন্য আমি মুস্কি হাসতেছিলাম। আবু বকর উমর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সংবাদ তো বড় আনন্দের সংবাদ, কিন্তু আপনি এখন কেন চেহারাটা মলিন করে ফেললেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, উমর, আমি এই জন্য চেহারাটা মলিন করে ফেললাম, আমার উম্মতের মধ্যে একদল উম্মত হবে যারা তুমি আবু বকর উমরকে গালি দিবে। নাউজুবিল্লাহ কন্না। আমার একদল উম্মত হবে আজকে যারা সাহাবাই কেরামদেরকে, একদল আছে টুপিও মাথার দিয়ে পাঞ্জাবি পড়ে, তারাও সাহাবাই কেরামদেরকে গালি দেয়। কয়, ও আবু বকর উমর, আমার